ডাক্তারবাবু, আপনি উত্তর দিচ্ছেন না কেন? এটা তো একটা পুতুল, ডাক্তারবাবু নয়। তাহলে ডাক্তারবাবু এই পোশাকটা পুতুলটাকে পরিয়ে কোথায় চলে গেলেন? আরে পুতুলটা এখানে কি করছে? দিদি, কমলা, ঈশান, সবাই পুজোর জন্য চলে এসো। হে ভোলানাথ, যে কোনো একটা পথ দেখান, এক্ষুনি বাড়ির সবাই আসবে। আর যদি ডাক্তারবাবুর জায়গায় পুতুলটা দেখে ফেলে তাহলে ওনারা ডাক্তারবাবুর উপর খুব রেগে যাবেন। ভোলানাথ, কোনো একটা পথ দেখান আমাকে। সবাই এক্ষুনি আসবেন। আর যদি সবাই এসে ডাক্তারবাবুর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? সবাই তো মনে করবেন যে ডাক্তারবাবু আমার উপর রেগে কোথাও চলে গেছেন। হে ভোলানাথ, এখন আমি কি করব? আয়ুষ্মান, এই মাথায় ওড়না বেঁধেছিস কেন? দেখি তো গিয়ে। পিসিমা, ও পিসিমা, এই বছর এই বাড়িতে আমার প্রথম মকর সংক্রান্তি তো, তাই আমরা সবাই মিলে সূর্যদেবের আরতি করি। আর এই ওড়না বাঁধাটা শুভ বলে মানা হয়, তাই জন্য বেঁধেছি। আরে বাহ বৌদি, তুমি তো বেশ ভালো ভেবেছো দেখছি। আমরাও তাহলে সবাই ওড়নাটা বেঁধে নিই। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই নিন ঈশান ঠাকুরপো। মা, রাখ, আমি নিয়ে নেব। এই নিন পিসিমা। বড় বউ, হ্যাঁ, নাও তুমি। ও দিদি, আয়ুষ্মানকে দেখে মনে হচ্ছে তো খুব মন দিয়ে পুজো করছে। হে ভোলানাথ, যতক্ষণ পুজো হয় ততক্ষণ আপনি সামলে নিন। কেউ যেন না জানতে পারে ডাক্তারবাবু এখানে নেই। পুজোর পরে আমি সব সামলে নেব। আয়ুষ্মান বাবা, একটু আমাদেরকেও তাকিয়ে দেখ। সমস্ত পুজোকে একদিনে শেষ করবি নাকি আয়ুষ্মান? যে বড় বউ, হ্যাঁ, মাথা ঠিক আছে তোমার? কেউ যদি পুজোতে বসে মন দিয়ে পুজো করে তাকে বিরক্ত করতে নেই, জানো না বুঝি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন পিসিমা। পিসিমা আসুন না, আমি আরতি শুরু করছি। আসুন বসি। চলো। ঠিক আছে ঠিক আছে। ओम जय सूर्य भगवान, जय हो दिनकर भगवान। जगत के नेत्र स्वरूपा तुम हो त्रिगुण स्वरूपा, धरत सभी तब ध्यान। ओम जय सूर्य भगवान। सारथी अरुण है प्रभु तुम, श्वेत कमलधारी तुम चार भुजाधारी। अश्व है साथ तुम्हारे, कोटि किरण पसारे, तुम हो देव महान। ओम जय सूर्य भगवान। বলো সূর্য দেবে। দিদি, সবাই আরতির গান গাইলো, আয়ুষ্মান কেন আরতির গান গাইলো না?
আয়ুষ্মান। আসলে জেঠিমা, ওনার না গলাটা খারাপ, তাই উনি মনে মনে আরতি গেয়েছেন। হ্যাঁ, কোথায় চলে গেলেন আপনি ডাক্তারবাবু? কোথায় চলে গেল? হ্যাঁ, স্প্রিং লাগানো আছে নাকি পায়ে? তুমি এখানে কি করছো গো? তোমাকে তো আমি বলেছিলাম ভেতরে সামলাবে সব। তোমারও না মাথার ভেতরে কিছু নেই জানো? না ওই আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, তাই আমি কি করেছি জানো, ওই পুতুলটাকে তোমার জামা কাপড় পরিয়ে মন্দিরের সামনে রেখে দিয়েছি। আমি জানি গয়না সবকিছু সামলে নেবে, কারণ ও তো চায় না যে বাড়ির সবাই এটা জেনে যাক যে পুজোর সময় তুমিই ছিলে না ওখানে। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি আমায় এটা বলো যে তুমি ওকে কোথায় দেখেছিলে? পুজোর জন্য নিচে নামছিলাম তখন আমি ওকে এখানেই দেখেছিলাম। কেমন লড়বড় লড়বড় করছিল। ইঞ্জেকশন দিয়েছিলাম না নেশার, কিন্তু এই গাধাটা এখানে পৌঁছলো কি করে? ওখানে তাড়াতাড়ি ধরতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি গিয়ে খুঁজি আমরা, যাতে আর কেউ না দেখতে পায় ওকে। হ্যাঁ, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজবে নাকি তুমি? চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। পিসিমা, প্রসাদ। কাল তোমার উপর রেগে গিয়েছিলাম, আজ তুমি এত ভালো সূর্য বন্দনা গেয়েছো, রাগ গলে জল হয়ে গেছে। তোমাকে ক্ষমা করলাম, বুঝেছো? হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছো। এত বড় নাটক করার পর আমাদের মন জয় করার জন্য তো কিছু করতে হতোই, না হলে বাকি সম্মানটুকু ধুলোয় মিশে যেত, তাই না গয়না? দাও সবাইকে প্রসাদ দাও। কমলা মা, তোমার হাত থেকে আমি কিছুই নেব না। চলো সবাই, অনেক কাজ আছে। হ্যাঁ চলো। আয়ুষ্মান, আয়ুষ্মান, ও আয়ুষ্মান, আরে পুজো শেষ হয়ে গেছে বাবা, ওঠ চল, অনেক কাজ আছে, চল। আরে দিদি, ও তো কথাই বলছে না। আমি দেখছি। দেখলে? না, কোথাও দেখিনি। ও তো বাড়িতে ঢুকছে, ওখানে কেউ যদি দেখতে পেয়ে যায় তো তাহলে আমাদের খেলা শেষ। না, ওকে কারোর সামনে যেতে দেওয়া যাবে না, নাহলে আমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে।
আলিয়া, তুমি এখানে কি করছো? ওই পিসিমা খাবার অর্ডার করছিলাম, তো ওই ডেলিভারি ম্যান এখনো আসেনি, তাই আমি ওকেই খুঁজতে এসেছিলাম। খাবার চলে আসবে, আগে এখানে এসো। পুজো শেষ হয়ে গেছে, প্রসাদ নাও। হ্যাঁ। আয়ুষ্মানকে এসে তুমি দেখো তো, কে জানে পুজোতে কেন এত মগ্ন, না কথা বলছে না নড়াচড়া করছে, কে জানে ও কিছু করছেই না। যদি সবাই দেখে নেয় যে এখানে ডাক্তারবাবু নেই, ওনার পুতুল রয়েছে, তাহলে ওনার জন্য খুব সমস্যা হয়ে যাবে, আর আমাকে নিয়েও প্রশ্ন করা হবে। যদি ওরা জানতে পেরে যায় যে আয়ুষ্মান এখানে নেই, তাহলে আমার জন্য সমস্যা হয়ে যাবে। ছাড়ো, আমিই দেখছি। আয়ুষ্মান বাবা, দাঁড়ান জেঠিমা, দাঁড়ান, আমি বলতে চাইছি আমি দেখছি। দিদি, ও না আমাকেই ভয় পাইয়ে দেয়। আসলে ডাক্তারবাবু এখনো চোখ বন্ধ করে প্রার্থনা করছেন, আর আমার মনে হয় যে ওনাকে প্রার্থনার মধ্যখান থেকে হঠাৎ করে ডাকার দরকার নেই, তাই আমি ওনাকে পরে প্রসাদ দিয়ে দেবো। বাহ গয়না, আজ তো আমার মতো তুমিও মিথ্যে কথা বলছো, দারুণ ব্যাপার। এখনো প্রার্থনা করছে? এতক্ষণ কিসের প্রার্থনা? বড় বউ, এত প্রশ্ন কেন করছো তুমি? আরে ও তো প্রার্থনা করছে, থাক না বসে। কোনো সমস্যা হচ্ছে তোমার? হচ্ছে না তো? চলো সবাই, অনেক কাজ আছে। আলিয়া, তুমিও চলো। হ্যাঁ। তোমাকে কি কোলে করে নিয়ে হ্যাঁ, যাব? যাচ্ছি। চলো।
ভালো করে চলো, পুজো কর বাবা। এক্ষুনি। আমার জন্যও কিন্তু প্রার্থনা করিস, তাই না দিদি? ভালোই হয়েছে পুজো করছে। গয়না, কি হয়েছে? তোর মুখ দেখে বুঝতে পারছি তুই কিছু নিয়ে ভাবছিস। আমার কাছ থেকে কিন্তু কিচ্ছু লুকোনোর চেষ্টা করিস না। কমলা মা, আপনি আমার সঙ্গে আসুন, আমি আপনাকে কিছু দেখাবো। এটা তো পুতুল, তাহলে আয়ুষ্মান কোথায়? তোর না এখানে আসাটা উচিতই হয়নি। অনেক বড় ভুল করে ফেলেছিস তুই এখানে এসে। আরে চল, হয়েছে তোর ড্রামা, চল এবার। আমার কাছে আর কোনো উপায় ছিল না মা, তাই আমায় এই পুতুলটাকে এইভাবে ওড়না দিয়ে বাঁধতে হয়েছিল, যাতে বাড়ির লোকজন এই ব্যাপারে না জানতে পারে। আর তাই জন্যই আমি কাউকে কিচ্ছু বলিনি। আর জানি না ডাক্তারবাবু নিজে কেন এলেন না এই পুজোয়, আর একটা পুতুলকে বসিয়ে দিয়ে কোথায় চলে গেলেন। মা, তুই কত ভালো। আয়ুষ্মান তোর সঙ্গে খারাপ ব্যবহার করছে, কিন্তু তাও তুই ওকে নিয়েই ভাবছিস। আর এই ছেলেটা এতটাই দায়িত্বজ্ঞানহীন যে এখান থেকে কিছু না বলেই চলে গেছে। আমি জানি না মা, কিন্তু আমার ভীষণ চিন্তা হচ্ছে ওনাকে নিয়ে। আর আমি এটা জানি না যে ডাক্তারবাবুর মনে কি চলছে মা, কিন্তু এখন আমার মন খুবই অস্থির। কোথায় যাচ্ছ? আসলে পিসিমা, দিদি ওই বাইরে থেকে কিছু জিনিস আনতে যাচ্ছিল, আমি ওকে বলেছি নিয়ে আসতে। হ্যাঁ পিসিমা, আমি এক্ষুনি যাব, এক্ষুনি চলে আসবো। কোনো প্রয়োজন নেই, বুঝলে? ভেতরে যাও আর পুজোর প্রসাদ প্যাকিং করো, প্রতিবেশীদের সবাইকে দিতে হবে, বুঝেছো? দিদি আমি দেখে নিচ্ছি, ও বাইরে থেকে জিনিসগুলো নিয়ে। বলবে না, শুনবে কমলা। আজকাল দেখছি তুমি একটু বেশি কথা বলছো। আমি তোমার কাছে কোনো পরামর্শ নেব না যে কে কি কাজ করবে আর কি করবে না। তুমি কেন দাঁড়িয়ে আছো? যাও গিয়ে কাজগুলো করো। এখন কি করি? প্রসাদ ভাগ করতে গেলে তো অনেক সময় লেগে যাবে, কিন্তু এই সময় ডাক্তারবাবুকে খোঁজাটা খুবই প্রয়োজন। কিন্তু যাব কি করে? আরে আয়ুষ্মান এখনো এইভাবে কেন বসে আছে? পুজো তো কখন শেষ হয়ে গেছে। ও আয়ুষ্মান, কি জোরে মারলো মাথায়।
আরে ও তারামণ্ডল দেখতে পাচ্ছি তো আমি, এবার ছাড়বো না ওকে। আজ পর্যন্ত পুজোতে এতক্ষণ বসে থাকিসনি তুই, আজ কি হলো? আয়ুষ্মান, পিসিমা পিসিমা ডাক্তারবাবু পুজো করছেন, আর সেটাও এভাবে চোখ বন্ধ করে ধ্যান করছেন, মানে মনে হয় কোনো বড় প্রার্থনা করছেন ঠাকুরের কাছে। আসল ব্যাপারটা কি গয়না? তুমি আমাদের আয়ুষ্মানের কাছে যেতে কেন আটকাচ্ছ? প্রথমে বড় বউকে আটকালে, এখন আমাকে আটকাচ্ছ। কি লুকোচ্ছ আমার কাছে বলো? কি হয়েছে দিদি? আবার এই মেয়েটা কিছু করেছে? না না পিসিমা, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি। আর আমি কেন আপনার কাছে কিছু লুকোবো? পিসিমা আপনি যান, আমি এই প্রসাদগুলো ভাগ করে প্রতিবেশীদের দিয়ে আসছি, আপনি যান না। আমার সামনে থেকে সরো। আমি বললাম না আমার সামনে থেকে সরো? পিসিমা আমার কথাটা বোঝার চেষ্টা বললাম করুন। না সরো। পুতুল,